তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কিরকম আছো? আশা করি সব ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা আজকে কইবা যে আমি আজকে কেঞ্চি টুকরা টুকরি কাপড়খানে লইয়া বইছি। তো কিটা জানো নি, আজকে আমি একটা আমার মনার পুতুল লেগে একটা লেহেঙ্গা বানাই। তো আমি কই ছোটোর থেকে আগে ট্রাই করি, দেখি পারিনি। তো আজকে অত বড় টুকরা কাপড় লইছি, এটা দিয়ে আজকে লেহেঙ্গা বানাই, মানে ছোটো করেই বানাই। ছোটো যদি না শিখিতে বড় হলে ভাবো ঠিক না নি, আজকে ছোটো করেই বানাই। তো ভাবলাম যে না তোমরা লগে শেয়ার করি। ওদিকে দেখো আমি একটা এতটুকু লম্বা শাড়ি দিয়া, মানে পুরাটা শাড়ি দিয়েও বানাইতে পারবো। ওইলে পুরাটা শাড়ি দিয়ে এটা তো পুতুলের লেগে বানাইলাম, এটা লেগে ছোটো টুকরা লইছি। তো ওদিকে দেখো আমি এত বড় এতটুকু টুকরা টুকরা কাপড় লই দিয়েছি, মানে এটা ব্লাউজের টুকরা। তো ওইটারে আমি কিটা করবো, বাইচ করিলিম। বাইচ করিয়া মানে সাইড বাইচ করবো, এটারে সাইড বাইচ করবো, মানে এটারে 16 টুকরা লেহেঙ্গা বানাইম। তো ওদিকে দেখো এরকম করিয়া, মানে শাড়ি যেরকম বাইচ করে ওরকম করিয়া সাইড বাইচ করবো। তো ওদিকে দেখো দেখি পারিনি, আজকে আমি প্রথম বানাইলাম। তো ওদিকে দেখো ওরকম করিয়া সাইড বাইচ করে লিয়েছি। ওরম করিয়া সাইড বাজ করে দিম। তো দেখো আমার ওই যে দেখো এটারে কিতা করবো আমি, মানে এটা তো মনে করো আমি প্রথম সমান করি কাটিলাই না নি। তো ওদিকে দেখো আমি নিচ দিকে যেটা নিচের দিকে পড়বো ওইটার আমি একটু সমান করে কাটি দিছি। আর ওই দিক থেকে আমি কিতা করবো, ওই দিক থেকে মানে এটা তো মনে করো পুতুলের লেগে বানাইলাম, এত মাপগুলো লাগতো না। যদি বড় বানাই তো কোমরের মাপগুলো বানাইতে লাগবো। তো এইটা লেগে আমি কিতা করবো, ওই দিকটাও একটু কাটি দিই। মানে আজকে মানে আমি ছোটো ছোটো বানাইয়া দেখলাম যে পারিনি, আমি পুরো সেলাই সহ করিয়া পুরা টাইম দেখাই। তো ওদিকে দেখো আমি ওইখান থেকে দাগ দিলাম না, মানে আমি আমার আন্দাজে কাটি দিলাম। পেন্সিটাও বুঝতে হয়ে গেছে। তো দেখো এই সাইডটা ওরকম মানে একটু তেরা করে কাটছি, আর এই সাইডটাও সেম ওরকম একটু তেরা করে কাটি। তো দেখো এরকম, ওই যে এরকম হইব কাটাটা, ওই দেখো তো এরকম কাটা হইব। তো আমি সবটিরে মানে কিটা করবো, একে একে করিয়া সবটি জোড়া দিব দামের। তো ঠিক আছে, চলো জোড়া দেই। তো বন্ধুরা ওদিকে দেখো আমি মেশিন আইয়া বই গেছি, আর আমি একে একে করিয়া সবটি, মানে এদিকে তো উল্টা, তো আমি একে একে করিয়া সব জোড়া দিলাম। এটা ইয়ে করিয়া লাভ নাই, মানে যদি শাড়ি হতে তো ফলসটা নিচের দিকে পড়বো, মানে লেহেঙ্গার যেটা নিচ দিক এটা তো নিচের দিকে পড়বো। তো আমি আর এটারে মানে ইয়ে করিয়ার না, এটা যেমনি তখন একটা একটা বানাইয়া দেখলাম আর কি, পারিনি ওটা। আচ্ছা ঠিক আছে, দেখো মোবাইল থেকে কত কিছু শেখা যায় ঠিক না। আজকে দেখি বানাইয়া যদি পারি, আরেকদিন আমি মানে বড় একটা শাড়ি দিয়া বানাই। আজকে পুতুলের লেগে বানাইলাম, আর আরেকদিন আমি মানুষের লেগে। তো দেখো ওরকম করি আর কি, মানে সবটিরে ওরকম জোড়া দিলে। যদি পারি লাইতে আমি ওরকম বর্ডারওয়ালা যদি শাড়ি থাকে, আমি শাড়ি দিয়ে নিজের লেগে একটা বানাই, মানে বর্ডার লেগে আর কি বানাইয়া দিয়ে কিনা। তো ওই দেখো এইভাবে করিয়া, ওই যে দেখাই দেখো এইভাবে করিয়া সবটিরে আমি ফোল্ড করি, ইয়ে করলাম, সেলাই করলাম। তো বন্ধুরা ওই দেখো আমি সেলাই করে লিছি, ওই দেখো এইভাবে সেলাই করলে এরকম হবে। তা যেহেতু দেখো আমি নিচের ফলস নাই, মানে দেখো আমি নিচেরটা কিতা করবো, নিচেরটাকে আমি ভাঙ্গিয়ে সেলাই করে নিই। তো জাস্ট তোমরা মানে আমি নিজেও পারি কিনা না ওটাও দেখবার লাগিয়া, আর কিছু না। তো নিচে যেটা মানে এটার মধ্যে তো মনে করো ফলস নাই, তো এটা লাগে মানে আমি এটা নিচেরটা একটু ফল্ড করিয়া সেলাই করে নিই। তো দেখো নিচেরটা আমি ওরকম সেলাই করে দিয়েছি, এই যে ওরকম সেলাই করছি, কারণ নিচে ফলস নাই যার কারণে ওরকম সেলাই করছি। তারপরে দিকে ইয়ে হল, যেহেতু এটা কোমরের ইয়ে নাই তখন কোমরের, তো ওই যে এটার থেকে আমি একটা কোমরবন্দি লই দেবো ওইটার মাপে। তো দেখো একটু করে লই নিছি। তো এটাতে আমি প্রথম সেলাই করি, মানে এরকম সেলাই করবো যাতে ফিতা ঢুকাইয়া বান্ধা যায়। ওই দেখো এরকমভাবে মানে কোমর দিকটা এরকম করবো, করিয়ে সেলাই করলে মুখে না মানে মনে করো। আর ওই যে এইটারে ওই যে কোমরটা ওরকম থাকবে।
তো ওদিকে দেখো আমার কোমর লাগানি শেষ। ওই যে দেখো ওই যে আমার কোমর লাগানি শেষ। এই যে দেখো কোমর লাগানি শেষ। সব আর ওই যে দুই মুখটা আমি শাড়ি দিই, কারণ ওই লেগে ফিতা টুকাইতে লাগবো। আর এটার মধ্যে মনে করো বড় শাড়ি হইলে হুক লাগাইবারও সিস্টেম করা দিব। এটা আর কি একটা শর্টকাট মনে করো তোমরা দেখাই। তো ফাইনালি এটা মনে করো এমনি দেখতে বোঝা যায় স্কার্ট হয়ে গেছে, কিন্তু শাড়ি দিয়ে বানাইলে পুরো লেহেঙ্গা হইব। ওই যে দেখো শাড়ি দিয়ে বানাইলে পুরো লেহেঙ্গা হইব। ওই দেখো বড় হয়েছে। ওদিকে মনে করো শাড়ি দিয়ে বানাইলে নিচে দিকে বর্ডার থাকবো বা এরকম ইয়ে হইব তারা ভিতরে। ওই যে ফিতা দিয়ে যখন টানবাই তখন মনে করো কোমর হয়ে যায়। তো বন্ধুরা এই দেখো কতটুকু ঘের আমি পুড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই জানাইও। যদি ভালো লাগে কমেন্ট করিও, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করিও। আর কত হইলে আরেকদিন আমি বড় একটা শাড়ি দিয়ে মানে নিচে ফলসালা শাড়ি দিয়ে আমি পুরাটা ভিডিওটা আসলে ছোটো কাপড় দিয়ে বানাইছি, এরকম দেখতে এরকম লাগে। তো আমি এটা তোমার মা বুঝ ছাড়া আর কি, এটা এমনি বানাইলাম আর কি পুতুলের লাগি, বুঝছো। তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করিও। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকি, টাটা।